এটা অর্থাৎ আমার শ্বশুরবাড়ির এটা পুরনো পুজো। আমার শ্বশুর থাকতেই এটা ঘটে পুজো হতো, মূর্তিতে হতো না। মূর্তিটা এই কিছুদিন যাবৎ, বছর 13 মূর্তিটা চালু হয়েছে। অর্থাৎ আমাদের পাড়ার সমস্ত বউরা মিলে এই মূর্তিটার প্রতিষ্ঠা করে। আমার ঘটেই পুজো হতো। তারপর থেকে আমি মূর্তি এক বছর আনি, এক বছর ভাসান দিই, এমন করেই পুজোটা হয়। আস্তে 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 আমার পুজোটা ছোটোর থেকে একটু বড়ই হয়। সবাই এখানেই পুজো দেয় বা আসে। আমার হাজব্যান্ড আজ 2 বছর গত হয়েছে, উনিই করতেন এই পুজোটা, ওনার পুজোই ছিল। এবং পরের দিন আমরা ভাসান দিয়ে দিতাম। এখন আমরা সেই রকমই রীতি রেখেছি, এইভাবেই আমার পুজোটা চলে আসছে। মানে এতে আমার আমার সমস্ত পাড়ার বউরা বা যেই হোক, অনেক দূর দূর থেকেও লোক আসে আমার এখানে পুজো দিতে। তাদের এটা একরকম দুর্গা মায়ের আদলেই করা হয়। উনি তো দুর্গারই এক রূপ। হ্যাঁ, বিপত্তারিণী মায়ের, দুর্গা মায়েরই এক রূপ। সেইভাবে 13টা লুচি, 13টা ফল, 13টা মিষ্টি, 13টা পান, 13টা সুপুরি, 13টা ফুল, সমস্ত কিছু দিয়ে মাকে আবাহন করা হয়। আমরা এইভাবেই মায়ের পুজোটা করি। যে পুরোহিত করেন তিনিও এইভাবেই করেন। হ্যাঁ, অলৌকিক ঘটনা বলতে আমার এই পুজো করে সবার ভালো হয়েছে, ছাড়া মন্দ হয়নি। কেমন একটা ঘটনা বলি। আমাদের পাড়ায় এক ভদ্রমহিলা হঠাৎ করে আমাদের এখান থেকে উনি আগরপাড়ায় গিয়ে একটা ফ্ল্যাট কিনলেন। ফ্ল্যাট কেনার পর ফ্ল্যাটের চাবি নিয়ে উনি গেছেন। উনি গিয়ে ফ্ল্যাট খুলে ফ্ল্যাটের চাবিটা দিয়ে আবার বাড়ি এসেছে। বাড়ি এসে ফ্ল্যাটের চাবি যে কোথায় ফেলেছে আর খুঁজে পাচ্ছে না, পায় না। তারপরে আমার এখানে এসে মা বিপত্তারিণীকে মেনে উনি বারবার বলছেন যে, ঠাকুর, আমার চাবিটা যদি পেয়ে যাই তাহলে আমি তোমাকে যথাসাধ্য যেভাবে পারবো পুজো দেব। হঠাৎ করে ও বাড়ি গেছে, কোনো জায়গায় খুঁজে পায় না। টর্চ নিয়ে খুঁজতে গিয়ে দেখে এই বাড়িরই একটা ঘাসের উপরে, একদম ওপরেই পড়ে আছে চাবিটা। সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছে যে, আনুয়াদি, এরকম তুমি অনেক চিন্তা করো না, আমি চাবি পেয়েছি, তোমার মাকে আমি কালকেই গিয়ে পুজো দিয়ে আসবো। এরকম ধরনের এরকম ছোটো ছোটো কিছু ঘটনা আছে। অর্থাৎ ওনারা বাংলাদেশ থেকে ঘটের স্থাপনা করেছিলেন। আর আমার শ্বশুরবাড়ির বংশ ওনারা পুরোহিত বংশ। আর শ্বশুরমশাইও পুরোহিতই ছিলেন। উনি এইভাবেই ওখান থেকে নারায়ণ বলুন, আমাদের নারায়ণ বিগ্রহ আছে, ওনাকেও নিয়ে এসেছেন। এই মঙ্গলচণ্ডীর ঘটও আমার আছে, আবার বিপত্তারিণীর ঘটও আমার আছে। বার্তা কথার অর্থ মা তো সবার ভালোই চায়। মাকে আমি আনি এবং সবার জন্যই আমি শুভকামনা চাই যাতে ভালো হয়।